কন্টেনারের মধ্যে কেক বানানো কখনো কি দেখেছো? তো আজকে আমি এইভাবেই কেকগুলো বানিয়ে তোমাদের দেখাবো। কন্টেনারের মধ্যে কেকগুলো বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে যারা দূরে ট্রাভেল করে, কেক নিয়ে অনেক দূরে যাবে ভাবে, তো এইভাবে যদি কেকগুলো নিয়ে যায় তারা ক্রিমটা তাদের গলে না, ক্রিমটা সেট থাকে, ক্রিমটা কোনোভাবে ঘাঁটারও পজিশন থাকে না, আর কেকটাও তারা যেরকম ফ্লেভারের চাইছে কাস্টমাইজ কেক সেরকমও তারা পেয়ে যায়। সুবিধাটা হয় আর কি ট্রাভেলের জন্য নিয়ে যেতে। একটা কেক বানাতে আমাদের যতটা পরিশ্রম লাগে, যতটা জিনিস লাগে, যতটুকু আমাদের খরচা হয়, সেই খরচা বাবদই আমরা কেকের দাম ধরে থাকি। তো অনেকেই বলে যে 150 টাকায় দাও, 100 টাকায় কেক দাও। দেখো, সেটা তো দেওয়া সম্ভব হয় না। একটা ক্রিমের দাম থাকে, সেই ক্রিম রেডি করার থাকে, কেক রেডি করার থাকে, সমস্ত কিছু হিসাব করেই আমরা দামটা নির্ধারণ করে থাকি। আমাদের মতো হোম বেকারদের অসুবিধাটা কোথায় বলো তো? একটাই অসুবিধা, আরও কমে দাও, আরও কমে দাও। আমরা চেষ্টা করি কমে দেবার, কিন্তু তারপরেও একবার যখন আমরা কাউকে ভালোবেসে কমে দামে দিয়ে থাকি, কম দামে কেক দিয়ে থাকি, তারা বারবার সেই দামেই চায়। আর সব সময় তো একই দামে কেক দেওয়া সম্ভব হয় না। কখনো কখনো সে যদি অন্য ফ্লেভারের চায় বা অন্য রকম কেকের ডিজাইন দেখিয়ে যায়, সেখানে তো দামটা একটু হলেও বাড়ে। তখন সে কিছুতেই রাজি হয় না, সে আগের দাম ধরেই বসে থাকে। তখন আমাদের ক্ষেত্রে খুব মুশকিল হয়ে যায় কেক ডেলিভারি দেওয়া। তারপরে অনেকেই আসে বলে যে দোকানে আমরা এত কমে পেয়ে যাচ্ছি, তোমার কাছে কেন পাবো না? দেখো, এটার উত্তরে আমি একটা কথাই বলতে পারি, দোকানে যে কেকগুলো বানানো হচ্ছে সেটা ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে বানানো হচ্ছে, তাদের কোনো রকম অসুবিধা হয় না। আর কীভাবে বানানো হচ্ছে সেটা আমরা অনেকেই ফেসবুকে অনেক রকম ভিডিও দেখেছি, তো সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু আমরা যারা হোম বেকাররা আছি, বাড়িতে কেক বানাই, নিট অ্যান্ড ক্লিনভাবে সমস্ত কাজ পরিষ্কার করে সুন্দর হাতে করে করি, একটুও কোনো রকম অসুবিধা যাতে কেকের মধ্যে না হয়। আর আমরা যারা কেক বানাই তারা কিন্তু শুধুমাত্র টাকার জন্যই নয়, যখন কেকটা বানাই আমরা মন দিয়ে ভালোবেসে ডিজাইনটা করার চেষ্টা করি। অনেকে আছে, অনেক কাস্টমার আমাদের উপর ছেড়ে দেয়, বলে তোমাদের মতো কেক ডিজাইন তোমরা বানিয়ে দিও। আমরা মন দিয়ে ভালোবেসে কেকটাকে নিজেদের মতো ডেকোরেশন করার চেষ্টা করি। আর যারা ছবি দেয় অবশ্যই তাদের মতো করে কাস্টমাইজ কেক বানিয়ে দিয়ে থাকি। তোমরা যদি কেক বানানোর ভিডিও দেখতে চাও, আরও প্রসেস দেখতে চাও, কেক কীভাবে ডেকোরেশন করি, তো অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব আমি যতটুকু জানি ততটুকু তোমাদেরকে দেখাতে। এটা ছিল রসমালাই কেক। তো ওপরে রসমালাই দিয়ে একটু করে ওপরে চেরি আমি দিয়ে দিয়েছি যাতে সুন্দর দেখতে লাগে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।